স্বামী স্ত্রী সহবাস করার সময় মারাত্মক 10টি ভুল অনেকে করে থাকেন, যাদের অনেকেই জানা নেই। 1 নম্বর হচ্ছে সহবাসের সময় দোয়া না পড়া। অনেকে কিন্তু জানেন না যে স্ত্রী সহবাসের যে দোয়াটা কি। আসুন আমরা আজকে এখান থেকে জানি নেই। আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা, এই হলো স্ত্রী সহবাসের দোয়া। অনেকেই বলতে পারে হুজুর আমরা তো স্ত্রী সহবাসের দোয়া তো আরবিটা জানি না, আমরা কি করব? হ্যাঁ, আপনাদের জন্য হচ্ছে যে দোয়াটা শেখার জন্য চেষ্টা করবেন। আর 2 নম্বর হচ্ছে স্ত্রী সহবাসের পূর্বে অজু করে নেবেন, অজু করে নেওয়া সুন্নাত, এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি স্ত্রী সহবাস করতে পারেন, এটাই নিয়ম। 2 নম্বর হচ্ছে পেছন দিক দিয়ে সহবাস করা, অতএব মানে পায়ে পথ দিয়ে বা পায়খানা রাস্তা দিয়ে স্ত্রী সহবাস করা হারাম। কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, নিসাউকুম হারসুল্লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম কদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকুহু ওয়া বাশশিরিল মুমিনিন। হ্যাঁ, তোমাদের স্ত্রী হলো ক্ষেতস্বরূপ, তুমি যেইভাবে ইচ্ছা সেইভাবে তুমি আবাদ করে নিতে পারো, ফসল করে নিতে পারো, কোনো নিষেধ নেই। আপনি স্ত্রীকে যেভাবে ইচ্ছা সেইভাবে স্ত্রী ব্যবহার করতে পারবেন, স্ত্রী সহবাস করতে পারবেন, কিন্তু একটা ক্ষুধার বিধান, সেটা হলো পায়ে পথ দিয়ে বা পায়খানার রাস্তা দিয়ে ব্যবহার করা, পিছনের রাস্তা দিয়ে ব্যবহার করা, সম্পূর্ণ এটা হারাম। আর বাকি যেভাবে মনে চায় আপনি জুনি পথ দিয়ে বা জড়েও দিয়ে আপনি স্ত্রী সহবাস করতে আল্লাহ রাসূলের এখানে বৈধতা রেখে দিয়েছেন। 3 নম্বর, স্ত্রী ঋতুবর্তী অবস্থা সহবাস করা হারাম। যে স্ত্রীদের জন্য মাসিক হয়, পিরিয়ড বা মাসিক হয় বা ঋতুবর্তী হয়, এই ঋতুবর্তী অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম। এই 3 নম্বরে আমরা স্ত্রী সহবাস করবো না। 4 নম্বর হচ্ছে পারস্পরিক সম্মতি ছাড়া সহবাস না করা। এই যে পারস্পরিক মানে স্বামী স্ত্রীর মধ্যে মানে সম্মতি নাই। কিছু পুরুষ আছে যে আসলেও একটু উগ্র মেজাজি, একটু উগ্রপন্থী, উগ্র ভাব, মানে কুভাব আছে কিছু পুরুষ, যে জোর করে স্ত্রীর কাছে সহবাস তিনি আদায় করে নেন, এটা কিন্তু কখনো ঠিক নয়। আবার স্বামী যদি আবদার করে ইচ্ছে পোষণ করে স্ত্রী সহবাসের জন্য, স্ত্রীও যদি সেটা নারাজ হয়, অসন্তুষ্ট হয়, অসম্মতি হয়, এটাও কিন্তু আদৌ ঠিক নয়। অথবা স্ত্রী কিন্তু বুঝতে হবে যে স্বামীর যে তখন চাহিদা, এটা তা আমাকে মিটাইতে হবে। আর আমি যদি চাহিদা না মিটাই, আমার স্বামী এমন হতে পারে যে অন্য পরনারীর সাথে সময় দিতে চলে যেতে পারে, বা আমার স্বামী আমার কারণে নষ্ট হয়ে যেতে পারে, এমনও হতে পারে। এই জন্য পারস্পরিক সম্মতি ছাড়া সহবাস না করা, 2 জনের স্বামী স্ত্রীর মধ্যে আলোচনার মাধ্যমে 2 জনের সম্মতি নিয়ে স্ত্রী সহবাস করা। 5 নম্বর হচ্ছে বা পরিষ্কার পরিচ্ছন্নতা অবহেলা করা। আপনি স্ত্রীর হয়তো সহবাস করেছেন, সাথে সাথে আপনি গোসল করে নেবেন। অনেকে কিন্তু স্ত্রীর সন্ধ্যা রাতেই স্ত্রী সহবাস করে ঘুমিয়ে যান, আসলে কিন্তু এটা আদৌ ঠিক নয়। স্ত্রী সহবাস করে কমপক্ষে অজু করে নেবেন, আর সাথে সাথে গোসল করে নেওয়া সবচেয়ে উত্তম। আর গোসলটা বিলম্ব অবস্থায় আপনি গোসল করেন, বিলম্বতা করেন, বা সন্ধ্যা রাতে স্ত্রী সহবাস করলেন, সকালে আপনি গোসল করলেন, এটা গুনাহ হয়। এই জন্য স্ত্রী সহবাস করার সাথে সাথে গোসল করে নেওয়া সবচেয়ে উত্তম, এটা ফজিলতের ব্যাপার। আর এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অবহেলা করা, যে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা তো অবহেলা করেন, ওই স্ত্রী সহবাসের মাধ্যমে সুসন্তান কিন্তু আসবে না কখনো। আর 6 নম্বর, স্ত্রীর সুখ সন্তুষ্টির প্রতি উদাসীন থাকা। এটা আমাদের পুরুষদের জন্য কিন্তু আমাদের লক্ষণের বিষয়, স্ত্রীর সুখ সন্তুষ্টির প্রতি উদাসীন থাকা, এটা আমাদের স্বামীদের প্রতি এরা দেখতে হবে। 7 নম্বর, স্বামী স্ত্রীর গোপন বিষয় অন্যের সাথে শেয়ার করা। মানে স্বামীর গোপন বিষয় কোনো স্ত্রী যদি অন্য কোনো নারীদের সাথে নিজের স্বামীর গোপন কথা প্রকাশ করে, বা কোনো স্বামী যদি নিজের স্ত্রীর ব্যাপারে অন্য কোনো পুরুষদের সাথে গোপন কথা প্রকাশ করে, এটা আদৌ কিন্তু ঠিক না। এটা কোরআন হাদিসের পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে এটা নিষেধ রয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কখনো তোমাদের স্ত্রীর গোপন কথা অন্য কোনো পুরুষের সাথে বলবে না। আবার পুরুষদেরকে বলছেন তোমরা তোমাদের স্ত্রীর কথা অন্য কোনো পুরুষদের গোপন কথা বলবে না। আবার অন্য কোনো পুরুষের গোপন কথা তোমাদের অন্য কোনো নারীদের সাথে বলবে না, সম্পূর্ণ নিষেধ রয়েছে। আর 8 নম্বর, সহবাসের সময় নোংরা ভাষা, অপমান করা, রুক্ষ ব্যবহার করা, খারাপ আচরণ করা। তাড়াতাড়ি না হওয়া, কেন হচ্ছে না, তাড়াতাড়ি কেন প্রস্তুতি নিচ্ছে না, বা তাড়াতাড়ি কেন তাকে স্ত্রী ব্যবহারের সময়টা দিচ্ছে না। কিছু মানে উগ্র মেজাজে কিছু পুরুষ আছে যার স্ত্রীকে আপনার বকাবাজি করে, গালিগালাজ করে, দূর আচরণ করে, নোংরা ভাষায় কথাবার্তা বলে, স্ত্রীকে অপমান করে, ওই মুহূর্তের সময় স্ত্রীর সবার অপমান করে, রুক্ষ ভাষা, রুক্ষ ব্যবহার করে, খারাপ আচরণ করে, এগুলো সম্পূর্ণ কিন্তু নিষেধ রয়েছে।
9 নম্বর, অতিরিক্ত সহবাসের শারীরিক দুর্বলতা সৃষ্টি করে। দেখা গেছে কিছু পুরুষ আছে অত্যন্ত স্ত্রীকে সহবাস করতে সে আগ্রহী, কিন্তু আসলে এটা আদৌ ঠিক নয়। কারণ স্ত্রী তো তোমার ঘরের লোক, কাছের, যে কোনো সময় ইচ্ছা করলে আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি স্ত্রীকে আপনি এত তাড়াতাড়ি এত রাত্রে আপনি একাধিকবার স্ত্রী সহবাস করা লাগবে কেন? আপনি তো দূরে থাকেন না, যে আপনি দূর থেকে আসছেন, চাকরি করেন বা প্রবাসীতে থাকেন, এরকমটা নয়। তাই যদি না হয় তা আপনি স্ত্রীর সাথে সহবাস করতে এমনভাবে সহবাস করবেন যেন শারীরিক দুর্বলতা সৃষ্টি যেন কারো প্রতি যেন না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। আর 10 নম্বর, সহবাস শেষে গোসল না করা। এই যে এদিকে বরকতের খেলাপ, যে সহবাস না করেই আপনি কিছু মহিলারা আছে যে রান্নাবান্না করে, এই যে অনেকে আছে ফ্যাক্টরিতে চাকরি করেন, সন্ধ্যাতে স্ত্রী ব্যবহার করেন, মধ্যরাতে স্ত্রী ব্যবহার করেন, ঘুমায় গেলেন, ঘুম থেকে ওঠার পরে আগে রান্নাবান্না চড়াই দেয়, আগে রান্নাবান্নার কাজ আগে সেরে তারপরে গোসল করে অফিসে চলে যায়, খাওয়া দাওয়া করে। এটা কিন্তু আদৌ ঠিক না। ঘুম থেকে ওঠার পরে ফজর নামাজের আগে ঘুম থেকে উঠে আগে ফজর নামাজ পড়ে নেবেন এবং তারপরে পবিত্র হয়ে ফজর নামাজ পড়ে তারপরে আপনি রান্নাবান্নার কাজ চালাবেন, তারপর অফিসে যাবেন। এটাই কিন্তু নিয়ম। এই যে আমরা যে বিষয় স্বামী স্ত্রী সহবাস করার সময় মারাত্মক যে 10টি ভুল আমরা করে থাকি, এই ভুলগুলো আমরা আজকে কোরআন হাদিস থেকে আমরা জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টির উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।